एप्रिल दानाव भारत हादरनि लोकसभा चम्परि ख्लायजाखै मानो आबनि सिगांनो सांग्रांजालो पार्लामेन्टआव बाजेट एबा भोट अन एकाउन्ट तिसाका सेन्ट्रेलनि रांथं तांबेदुरि मन्त्रि निर्मला सीतारामन लोकसभा चम्परि सिगां तालथावनि बागै बाजेट साग्लायजाखा अल त्रिपुरा मार्चेन्ट एसोसिएशन अफ बाजेटनि कक सालायबार बिसिंति प्रक्ति वान सुबुं साग्लायका कक्तमात्रे बिसखांगो मन्त्रि रांथं तांबेदुरि हाकथुरि मन्त्रि बाजेट तिसामनि यागुलो एसोसिएशननि हाबनो गासे कक्तमात्रे पाता खायका त्रिपुरा मार्चेन्ट एसोसिएशन कक्तमात्रे बिसखांगो सुजित दायसाका बाजेट खायजाकमनि आबो बेलायनो गाहाम दै पानिया खायजानो बागै बेलायनो खाम जाजाय कक आबनि लोगोलोगि खक रोजाक रां नाहारिमानो लाखाय मुंसा सुद एबा इन्टारेस्ट रियाबुइनो आबनि लोगोलोगि बिरंनि बागै बिरंनि कक वानसुगै जे याफ्रिन हालका आबनो तिबो कक साका सुजित राय আজকে যে বাজেট পেশ করেছেন মাননীয় অর্থমন্ত্রীজি সীতারামন ম্যাডামজি, আজকে আমরা ত্রিপুরাতে শিল্প বাণিজ্য মহল থেকে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন কমপ্লেক্সে আমরা বাজেট অ্যানালাইসিসে প্রত্যেকবার বসি, এবারও আমরা বসেছি। এখানে রাজ্যের বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী সবাই এসছেন। আমরা যে বাজেট লক্ষ্য করেছি, এটা যেহেতু সামনে লোকসভা ইলেকশন, এটাকে সামনে রেখে এই বাজেটটা করা হয়েছে স্বল্প কিছু দিনের জন্য। তো আমরা যেটার দিকে সবসময় নজর রাখি ইনকাম ট্যাক্স বা অন্যান্য কী হয়, ইনকাম ট্যাক্সের ব্যাপারটা দেখলাম সেমই রয়ে গেছে। তারপরেও কিছু কিছু ভালো জিনিস দেখতে পেরেছি, যেটা ঘোষণা করেছেন আমাদের পূর্ব ভারত, মেইনলি পূর্ব ভারত অর্থনীতির চালিকা শক্তি হবে বলে একটা ডিক্লেয়ার করেছে, এটা খুব ভালো লেগেছে। মহিলাদের জন্য আরও কিছু ঋণ প্রকল্প দিয়েছে, আর সবচেয়ে ভালো লেগেছে যেটা 1 কোটি টাকা আপনার উইদাউট কোনো ইন্টারেস্টে 1 কোটি টাকা ঋণের ব্যবস্থা করবে। মোটামুটি যে প্রকল্পগুলি, যেটা জনধন প্রকল্প, এখানে 33 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। 335 করোড় যেটা আছে মহিলাদের জন্য লোনের ব্যবস্থা করেছে। স্কিল আমাদের যেটা দরকার শিল্প এবং বিভিন্ন স্কিলে পায় 1.4 ট্রেনিং করানো হবে, এটা খুব ভালো হয়েছে। আর সবচেয়ে ভালো লেগেছে 50% ইনকাম, যেটা আমাদের রেশিওতে অনেকটাই বেড়েছে। পিএম মুদ্রাতে আমাদের 300 কোটি টাকার লোনের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া আমরা যেটা দেখতে পেরেছি, মানে 11% আরও ইনকাম বেড়েছে, 11%। তো আমরা ত্রিপুরা শিল্প এবং বাণিজ্য মহল আমরা খুশি এই বাজেটে, যে বাজেট হয়েছে। আমরা ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীজি ম্যাডামকে, এবং যেহেতু এটা প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাই যে নরেন্দ্র মোদীজিকে, যে এই বাজেট আমরা শিল্প এবং বাণিজ্য মহল খুশি আছি। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন এখানে সিনিয়ররা, আমাদের অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আছেন তুষার চক্রবর্তী, এবং রাজ্যের অন্যান্য অর্থনীতিবিদরা আছে এখানে। আমাদের বিশিষ্ট অ্যাডভাইজার আছেন, আমাদের বিশিষ্ট যে রায়বাবু, এবং উপস্থিত আছেন জয়েন্ট সেক্রেটারি আমাদের অভিজিৎ দে, এবং আমাদের সারা ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি তথা আমাদের কার্যকরী কমিটির জহর বণিক মহাশয়, সায়ন শাহ মহাশয়, অনেকেই আছেন এখানে। তো আমরা মোটামুটি অশোক সাহা আছে আমাদের মোট কেশিয়ার মহোদয় আছেন, সজীব সাহা আছেন সবাই, এবং আরও শিক্ষাবিদরা এসছেন, বিভিন্ন কলেজ থেকে প্রফেসররা এসছেন। সকাল থেকে আমরা অ্যানালাইসিস করছি এখানে, এবং যোশীজিও এসছেন ইন্ডাস্ট্রি থেকে, যোশীজিও অ্যানালাইসিস করেছে, মিস্টার যোশী। আমরা মূলত আমরা শিল্প বাণিজ্য মহল এই বাজেটে খুব খুশি আমরা। এবং আমাদের সভাপতি যদি কি মানে কি আপনাদের জন্য কি ব্যবস্থা রয়েছে? আমাদের ব্যবস্থা যেটা হয়েছে, আমরা ব্যবসা করি, শিল্প কারখানা করি, এখানে যত টাকা বরাদ্দ হয়েছে জিনিসগুলো আপনার বিভিন্ন, যেটা যেমন আপনার ঘর বানানো হবে, তো টাকা তো খেলবে মার্কেটে, তো যত টাকা মার্কেটে আসবে এটা আমাদের লাভ। আজকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি যেটা প্রেজেন্ট করলেন, এটা একটা ইন্টেরিয়াম বাজেট।
মূল বাজেট নয়, যেহেতু সামনে লোকসভা নির্বাচন 3 মাসের জন্য সরকার খরচা চালানোর জন্য একটা বাজেট করেছেন। এতে পূর্ণাঙ্গ বাজেটের রূপরেখা নেই, কিন্তু ধারণাটা আছে গভর্নমেন্ট কোন দিকে যেতে চাইছে, ওভারঅল দেশের ডেভেলপমেন্টটা কোন দিকে নিতে চাইছে। বেসিক্যালি যেটা আমরা দেখছি এই বছরের মধ্যে যেটা মূল জিনিস যেগুলো স্টিক করেছে, যেমন 80 কোটি লোককে ফ্রি রেশন, এটা কন্টিনিউ করেছে। 78 লক্ষ স্ট্রিট ভেন্ডারের লাইসেন্স যেটা ওটা দেবে বলেছে। রাস্তায় যে আমরা ভেন্ডাররা করে ব্যবসায়ীদের জন্য, ছোট ইউনিট ব্যবসা যারা করতে যায় 1 কোটি টাকা পর্যন্ত, যেটা এইটা দিয়ে ইন্টারেস্ট ফ্রি সাহায্য করবে। স্কিল লেবার ইন্ডাস্ট্রির বেসিক জিনিস যেটা 1.4 ক্রোর স্মল স্কেল ইন্ডাস্ট্রির জন্য স্কিল লেবারকে ট্রেনিংয়ের ব্যবস্থা করবে। হ্যাঁ, তারপরে আপনার তারপরে যেটা আছে আবাসনের যেটা আছে, আগে আমরা বিপিএল আদার যারা আছে ওদের জন্য হয়েছে। এখন নতুন স্কিমে গভর্নমেন্টের পরবর্তী ধাপ মধ্যবিত্ত শ্রেণীর জন্য হাউজিং ফেসিলিটিস গভর্নমেন্ট এনহেন্স করছে। মেডিকেলে আয়ুষ্মানে দেখা যাচ্ছে আয়ুষ্মান স্কিমের সমস্ত ধরনের আশাকর্মী, হ্যাঁ, ওদের অটোমেটিক ওরা ইন হয়ে যাবে। সুতরাং সমাজের একটা নিচু ক্লাসের লোক এই সুযোগটা পেয়ে যাবে, গরিব শ্রেণীর লোক। তারপরে আমরা যেটা দেখছি টোটাল যে জিএসটি লাস্ট 3 ইয়ার্সে 3 টাইমস বেড়ে গেছে। এই বাজেটে বলেনি, আমি বুঝতে পারি আমার যেটা ধারণা, হয়তো আমি ম্যাডাম একটা হিন্টস দিয়েছে যে হয়তো জিএসটি রিফর্ম হবে। আশা করি জিএসটি রিফর্ম ওটা নিজ দিকে যাবে, যেহেতু এটা 3 টাইমস ইনক্রিজ করে গেছে অলরেডি। প্লাস ইনকাম ট্যাক্সেরও যেটা স্ল্যাবটা অ্যাজ ইট ইজ রয়েছে, যদি আমাদের ধারণা ছিল একটু কমলে ভালো হতো। ফাইনাল বাজেটে যেটা ছিল এটা, কিন্তু ওভারঅল যে বাজেটটা আছে দেশের সার্বিক উন্নতির লক্ষ্যে সমস্ত দেশবাসীর স্বার্থ চিন্তা করবে এবং সামগ্রিক উন্নতির লক্ষ্যে যে বাজেট, এই বাজেটটা আমরা সমর্থন করি। এই বাজেট দেশের কল্যাণে আমরা সমর্থন করি। আমরা প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ব্যবসায়ী সংস্থা সরাসরি ব্যবসায়ীদের কি উপকৃত হচ্ছে কি এই 3 মাসের বাজেট? একটু সরাসরি কি অর্থমন্ত্রী সরাসরি যে ডেভেলপমেন্ট যে টাকাগুলো আছে, স্কিল হয়েছে, বিভিন্ন স্কিম হাউজিং স্কিমে দিয়েছে, সমস্ত টাকাগুলো তো মার্কেটে আসবে। হাউজিং স্কিম করতে গেলে, ডেভেলপমেন্ট করতে গেলে মার্কেটেই জিনিসগুলো যাবে। সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের লোকের বেনিফিট হবে, ট্রেডের মধ্যে টাকাটা আসবে। দেশের যত উন্নতি হয় টাকাটা তো মার্কেটে আসবে, ব্যবসায়ীরাই বেনিফিট হবে। ফলে কোনো জিনিসের দাম বাড়বে না, আর সেইটাই সবচেয়ে বড় আশা। আর তার মধ্যে এই যে আমাদের যে জিএসটির যে দেখা গেল যে গত 10 বছরে 3 গুণ জিএসটি বেড়েছে, এটা হলো সবচেয়ে আশার দিক। আরও সবচেয়ে বড় জিনিস হলো যে 1 কোটি টাকা পর্যন্ত যারা উদ্যোগপতি বা যারা কাজ করতে চায় তাদেরকে যে এই ধরনের ফ্যাসিলিটি দেওয়া, এই ফ্যাসিলিটিতে কী হবে, উন্নত ভারতের দিশা দেখাবে এই বাজেট। এর জন্য অশেষ ধন্যবাদ অর্থমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে, সবাইকে, ব্যবসায়ীদের তরফ থেকে অশেষ ধন্যবাদ।